আসসালামু আলাইকুম। বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চিনি শিল্প একসময় ছিল গৌরবের প্রতীক। রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলো শুধু চিনি উৎপাদনের ক্ষেত্রেই নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার একটি বড় ভরসা ছিল। কিন্তু বিগত 17 বছর যাবৎ ভারতের অঘোষিত নির্দেশে রাষ্ট্রীয় চিনি কলগুলো পরিকল্পিতভাবে দুর্বল করে ফেলার পর এক পর্যায়ে শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত নেয় চিনি কলগুলো বন্ধ করার। এক এক করে বন্ধ হতে থাকে দেশের সরকারি চিনি কলগুলো। এরপর থেকে চোরাই পথে আসা ভারতীয় নিম্নমানের অস্বাস্থ্যকর ভেজাল চিনিতে সয়লাভ হয় সারা দেশ। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশীয় চিনি শিল্প প্রতিষ্ঠান। তবে অন্তর্বর্তীকালীন সরকার দেশের বন্ধ চিনি কলগুলো শীঘ্রই চালু করার ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিল উৎপাদন শুরু করেছে। শুধু তাই নয়, 2026 সালের আগেই উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত 9 চিনি কল। বাংলাদেশের চিনি কলগুলোর উৎপাদন শুরু করায় মহা টেনশনে ভারত। বাংলাদেশের সুগার মিলের ইতিহাস, সুবর্ণ সময়, সংকট, ভারতীয় ষড়যন্ত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। চিনি শিল্পের শেকড় বাংলাদেশের গভীরে। পাকিস্তান আমলে 1950 থেকে 70-এর দশকে এই অঞ্চলে একের পর এক চিনিকল স্থাপন করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার সবগুলো রাষ্ট্রায়ত্ত করে। 1972 সালে মুক্তিযুদ্ধ শেষে দেশে মোট 15টি চিনিকল সক্রিয় ছিল। এর মধ্যে অনেকগুলো আজও বিদ্যমান। 1970 থেকে 80-র দশকে দেশে আখ চাষের মোট আবাদ ছিল প্রায় 4 থেকে 5 লাখ একর। তখন চিনি শিল্প বছরে প্রায় 2 থেকে 2.5 লাখ মেট্রিক টন চিনি উৎপাদন করত। ফলে আখকেন্দ্রিক গ্রামীণ অর্থনীতি গড়ে ওঠে। কৃষক, শ্রমিক, পরিবহন, স্থানীয় বাজার সবই এই শিল্পের সঙ্গে যুক্ত। 1990-এর দশক থেকে বাংলাদেশের চিনি শিল্প টেকসই সংকটে পড়ে। এর কারণ হলো প্রযুক্তিগত পশ্চাৎপদতা। অধিকাংশ চিনিকলের যন্ত্রপাতি 30 থেকে 40 বছরের পুরনো ছিল। অপরদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়া। 1 কেজি চিনি উৎপাদনে সরকারের খরচ হয় প্রায় 90 থেকে 100 টাকা, অথচ ভারত থেকে চিনি আমদানি করা যায় 60 থেকে 70 টাকায়। এছাড়াও রয়েছে দুর্নীতি ও অব্যবস্থাপনা, আখ সংগ্রহ, গুদামজাতকরণ, বিক্রিতে ব্যাপক অনিয়ম। এতে কৃষকদের আস্থাহীনতা বাড়ে। সময়মতো আখ না কেনা এবং বকেয়া পরিশোধ না করায় কৃষকরা আখ চাষ ছেড়ে দিতে শুরু করেন। দেশীয় উৎপাদন রক্ষার পরিবর্তে সরকার সহজে আমদানির পথ খুলে দেয়। 2020 সালে করোনা মহামারীর সময় শেখ হাসিনার সরকার হঠাৎ করেই দেশের 15টি চিনিকলের মধ্যে 6টিতে আখমারি বন্ধের ঘোষণা দেয়। খেতে তখন দণ্ডায়মান আখ কাটার অপেক্ষায় ছিল। এক রাতে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। আখচাষী কৃষকের ফসল মাঠে পড়ে যায়। তারা ঋণগ্রস্ত হয়ে পড়ে। সরকার মূলত লোকসান এবং পরিচালনাগত সমস্যার কারণে এই বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে এই সিদ্ধান্তের ফলে আখচাষী, শ্রমিক এবং স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তখন থমথমে পরিস্থিতিতে সবার মুখে একটাই প্রশ্ন: কিভাবে হঠাৎ এই সিদ্ধান্ত নিল শেখ হাসিনা সরকার? শোক এবং ক্ষোভে কৃষকরা রাস্তায় আখ পুড়িয়ে প্রতিবাদ জানায়। জমে থাকা এই ক্ষোভই যেন পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের সময় বাষ্প হয়ে বিস্ফোরিত হয়েছিল। বন্ধ হয়ে যাওয়া এই চিনিকলগুলো হলো রংপুরের শ্যামপুর চিনিকল, পঞ্চগড় চিনিকল, পাবনা চিনিকল, দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল, রংপুর চিনিকল এবং কুষ্টিয়া চিনিকল। সরকার যুক্তি দেয় এই চিনিকলগুলোতে উৎপাদন কম, লোকসান বেশি। কিন্তু বাস্তবে এর ফলে হাজার হাজার শ্রমিক রাতারাতি বেকার হয়ে যান। কৃষকরা আখ বিক্রির সুযোগ হারান, আর পুরো অঞ্চলের অর্থনীতি স্থবির হয়ে পড়ে। 2024-এর 5 আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের পর চিনিকল আবার চালুকরণ টাস্কফোর্সের সুপারিশে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা আখমারাই স্থগিতাদেশ তুলে নেন। জীবিকা হারানো মানুষগুলো নতুন করে আশাবাদী হন। আবার খুলবে মিল, আবার ফিরবে কর্মসংস্থান। 2025 সালের জানুয়ারিতে দেরি করে হলেও আখ চাষ শুরু হয়। বদলাতে শুরু করে পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে 2026 সালের আগেই দেশের 9টি রাষ্ট্রায়ত্ত চিনিকল আবার চালু করা হবে। এবং তারই ধারাবাহিকতায় গত 28 নভেম্বর শুক্রবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিল উৎপাদন শুরু করে। জামালপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিমিটেড 1957 সালে তৎকালীন পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় স্থাপিত হয়।
এটি বাংলাদেশের প্রথম 3টি চিনিকলের একটি। সিন্ডিকেট ও সরকারের অবহেলায় এই চিনিকল বন্ধ হয়ে যায়। বাংলাদেশের বন্ধ হওয়া চিনিকলগুলো 2026 সালের আগেই চালু করার ঘোষণায় সবথেকে বেশি অখুশি হয়েছে ভারত। কারণ ভারত কখনোই চায়নি যে চিনিকলগুলো চালু হোক। এতে করে বাংলাদেশের বাজারে ভারতীয় চিনির চাহিদা কমে যাবে এবং বাংলাদেশের মানুষ আর ভারত থেকে চিনি আমদানি করবে না। ফলে বিশাল আর্থিক লোকসানে পড়ে যাবে ভারত। ডক্টর ইউনূসের একের পর এক সাহসী সিদ্ধান্তে কেঁপে উঠছে পুরো ভারতবর্ষ। এখন আর কোনো বেড়াচালে বাংলাদেশকে আটকে রাখতে পারছে না ভারত। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপন শক্তিতে। দিন যত যাচ্ছে বাংলাদেশ ভারতীয় আধিপত্যমুক্ত হচ্ছে, সেই সাথে শক্তিশালী হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। একের পর এক সুগার মিল চালু করা, বাংলাদেশের কৃষিখাতের ব্যাপক উন্নয়ন সাধন করা, এমনকি বাংলাদেশ সরকারের যত অর্থনৈতিক খাত রয়েছে তার প্রায় সব ক্ষেত্রেই নজর দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। তবে শুধুমাত্র পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, দেশের টেকসই অর্থনীতির জন্য পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যেতে হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ্বে চিনি উৎপাদনের শীর্ষ দেশগুলোর কৃষকরা আখ বিক্রিতে নিশ্চয়তা পান, সরকার ভর্তুকি দেয়। পাশাপাশি ইথানল উৎপাদনে আখ ব্যবহার হয়, যা জ্বালানির বিকল্প উৎস। অপরদিকে বিশ্বের 40% ইথানল উৎপাদন করা হয় ব্রাজিলের আখ থেকে। এতে বৈদেশিক মুদ্রা আয় হয়। থাইল্যান্ড চিনি রপ্তানির জন্য বড় সরকারি প্রণোদনা দেয়। বাংলাদেশের চিনি শিল্পকে বাঁচাতে পুরনো যন্ত্রপাতির বদলে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আখকে বহুমুখী ব্যবহার করতে হবে। যেমন আখ থেকে শুধু চিনি নয়, ইথানল, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করতে হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে রাষ্ট্র ও বেসরকারি খাত মিলে চিনিকল পরিচালনা, ন্যায্য মূল্যের নিশ্চয়তার সাথে কৃষককে সময়মতো টাকা পরিশোধ, রপ্তানি কৌশল গ্রহণ করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য ভর্তুকি ও প্রণোদনা, দুর্নীতি দমনের মাধ্যমে ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। বাংলাদেশ সরকার যদি এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারে, তাহলে বাংলাদেশের চিনি শিল্প ভবিষ্যতে আর কখনোই হুমকির মুখে পড়বে না। এতদিন আমরা কম দামে ভারতের নিম্নমানের চিনি খেয়ে এসেছি। ভারত তাদের বাজারে থাকা সবচেয়ে সস্তা এবং সবচেয়ে নিম্নমানের চিনি বাংলাদেশের কাছে বিক্রি করত অথবা চোরাই পথে বাংলাদেশে প্রেরণ করত। সেসব চিনি খেয়ে বহু মানুষ অসুস্থ হতো। তবে এখন আর টেনশন নেই। বাংলাদেশে চালু হয়েছে জামালপুরের জিল বাংলা সুগার মিল, সেই সাথে দেশের অন্যান্য চিনিকলগুলো চালুর অপেক্ষায়। আসুন আমরা শপথ নেই, এখন থেকে আর ইউরিয়া মেশানো ধবধবে সাদা ভারতীয় চিনি ক্রয় করব না। বাংলাদেশের উৎপাদিত লালচে চিনি ক্রয় করব। বাংলাদেশের চিনি শিল্প একটি ঐতিহাসিক সম্পদ, যা আমাদের জাতীয় স্বনির্ভরতার প্রতীক। যদি চিনি শিল্পকে আধুনিকায়ন করে কৃষক শ্রমিকদের অধিকার রক্ষা করা যায়, তবে বাংলাদেশ শুধু নিজের চাহিদাই মেটাবে না, বরং আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করতে পারবে বাংলাদেশের চিনি। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।